হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে রহস্যময় বান্দরবনের আরও একটি এপিসোডে। মাইলের পর মাইল বিস্তৃত এই বান্দরবন, যেখানে লুকিয়ে আছে রহস্যময় অনেক ঝিরি, পাহাড় এবং ঝর্ণা। আমাদের আজকের গন্তব্য হচ্ছে লিবলুহাং সামিট, যেখানে আমাদের সম্মুখীন হতে হবে কিছু পাহাড়ি ভয়ঙ্কর রাস্তার, যেখানে মৃত্যুর সম্ভাবনা থাকবে অনেক বেশি। রাস্তা এতটাই ভয়ঙ্কর হবে যে রাস্তা দেখেই শিউরে উঠবে গা। সাথে দেখাবো অনেকগুলো পাড়া, পাহাড়ি জনজীবন এবং পাহাড়ি জনজীবনে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয়। দেখাবো মন জুড়ানো কিছু ইনসেইন ভিউ। দুর্গম এই পথ পাড়ি দিয়ে লিবলুহাং সামিট এবং এখানে এক্সপিরিয়েন্স করা সব অনুভূতিগুলো সাথে শেয়ার করব। সম্পূর্ণ ব্লগ জুড়ে আমি সাকিব আছি আপনাদের সাথে। তো কথা না বাড়িয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের বাস অলরেডি চলে আসছে অ্যান্ড আমাদের সব মেম্বার্সরা চলে আসলে আমরা 11:30টার দিকে বান্দরবনের উদ্দেশ্যে বাস ছেড়ে দিব। রাত 1:30টার দিকে আমরা এখন পৌঁছে যাই কুমিল্লা জমজম হোটেলে। আর এখানে একটু ব্রেক নিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা আবার রাত 2টার দিকে বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যাই। এখন আমাদের বাসটা পৌঁছে যায় ইয়াংচা আর্মি চেকপোস্টে অ্যান্ড এখানে আমাদেরকে চেক ইন করে বাসটা ছেড়ে দিবে। অ্যান্ড এরপর আমরা পৌঁছে যাই আরও একটা আর্মি চেকপোস্টে অ্যান্ড এখানে আমাদেরকে পেপারস দেখানো লাগে। এখানে আমাদের আইডি কার্ড অ্যান্ড বার্থ সার্টিফিকেট অ্যান্ড আইডি কার্ডের ফটোকপি জমা দেওয়া লাগে। ফাইনালি চলে আসছি আমরা আলীকদম উপজেলায় অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব লোকাল কিছু নাস্তার দোকানে অ্যান্ড সেখানে গিয়ে আজকে নাস্তাটা সেরে ফেলবো। আমরা এখন ফ্রেশ হয়ে সকালে নাস্তাটা করতেছি। আর সকালে নাস্তা হচ্ছে পরোটা, ডিম, ডাল ভাজি, চা এসব। আর এখানকার নাস্তার কোয়ালিটি মোটামুটি ভালো অ্যান্ড ফ্রেশ। এখন আমরা আলীকদম থেকে আমতলী নৌকাঘাট যাওয়ার জন্য কয়েকটা চাঁদের গাড়ি ভাড়া করে নিই অ্যান্ড পার গাড়ি আপ ডাউন 2000 টাকা করে পড়বে। মানে আমাদের যাওয়ার সময় 1000 টাকা, আবার আমাদেরকে যখন নিয়ে আসবে তখন 1000 টাকা পড়বে। আমরা এখন চলে আসছি আমতলী নৌকা ঘাটে। প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে আসতে আমাদের অ্যান্ড কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের অন্য গাড়িগুলোও চলে আসছে। এখন আমরা সবাই মিলে একসাথে নৌকা ঘাটে চলে যাব। আমরা এখন আছি কোথায়? এটা হচ্ছে আমতলীর নৌকা ঘাট। এখন এখান থেকে আমরা নৌকাগুলো ভাড়া করব। ভাড়া করে কোথায় যাব? ধুচুড়ি বাজার যাব। আর এইবার এটা হচ্ছে সাঙ্গু নদী। আর এই সাঙ্গু নদীতে কোনো পানিই নেই বলতে গেলে। কোন নদী? ও সরি তৈন খাল। এটা হচ্ছে তৈন খাল। আমরা এখন নৌকাতে উঠে গেছি আর এখানে আমরা মোটামুটি 7 থেকে 8টা নৌকা নিই অ্যান্ড পার নৌকা 6000 টাকা আপ ডাউন পড়ে। মানে যেতে 3000 এবং আসতে 3000 এবং আমাদের যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। আমাদের বোটটা পানির মধ্যে আটকে গেছে। আমাদের মুনতাহা বোট উদ্ধার করতে গেলে তাকে উদ্ধার করা লাগতেছে। বেচারা আমাদের বোটকে বাঁচাতে চাইছিল পানির থেকে, এই জন্য সাহস করে পানিতে নামছে, কিন্তু তাকে উদ্ধার করা লাগলো।
আমার চ্যানেলে একটি ব্লগ আছে, তখন আমি থানকোয়েন এসেছিলাম বর্ষাকালে। তো বর্ষাকালে এখানে অনেক বেশি পানি থাকে, কিন্তু শীতকালে এই জায়গাটি একদমই শুকিয়ে যায়, যার কারণে এখানে একটু পরপরই বোটটি আটকে যায় এবং পানিতে নেমে বোটটাকে ধাক্কা দিতে হয়। অ্যান্ড ফাইনালি 3 ঘন্টা পর আমরা 2টা বোট ধুসরি বাজারে এসে পৌঁছে গেছি, আর বাকি বোটগুলো এখনও এসে পৌঁছায় নাই। আমরা এখানে কি খাচ্ছি? কাপ নুডলস। আর এখন আমরা আছি ধুচড়ি বাজারে। এটা হচ্ছে ধুচড়ি বাজার বা ধুসরি বাজার যেটা, সেটা। আমাদের খিদা লাগছে, তাই আমরা কাপ নুডলস খাচ্ছি এখানে। আমাদের সব টিম মেম্বার এসে পৌঁছায় না এখনো। আমরা ফার্স্ট বোট ছিলাম, সো আমরা সবার আগে চলে আসছি। আর এখন এখানে বাকিদের আসার ওয়েট করব, অ্যান্ড সবাই চলে আসলে তারপর আমরা রওনা দিব থানকোয়েনের উদ্দেশ্যে। সো এরপর দেখা হচ্ছে ট্রেইলের মধ্যে। ওই যে আমাদের আর একটা গ্রুপ এসে পৌঁছেছে এতক্ষণে, প্রায় আধা ঘন্টা পর। সুকন্যা ফাতেমা আর হচ্ছে শাওন থাকবে, মাঝখানে মিলায় মবিন থাকবে। যদি কোনো সমস্যা কিছু লাগে ইনস্ট্যান্টলি দাঁড়ায় বলবো, একজন দাঁড়াইলে সবাই দাঁড়াবো, যদি ইমার্জেন্সি কিছু এছাড়া কেউ দাঁড়াবো না ভাই। আমরা এখন ধুচড়ি বাজার থেকে হাঁটা শুরু করে দিছি, অ্যান্ড এখন আমরা যাচ্ছি ফার্স্টে থানকোয়েনের উদ্দেশ্যে। আর এই যে আমার পিছনে পুরো টিমটা আছে, এই যে সামনে পোর্টাররা আমাদের সব জিনিসগুলো ক্যারি করতেছে, অ্যান্ড সামনে আমাদের গাইড আছে। অ্যান্ড এখন যেহেতু 4:30টার মতো বাজে, সো রাস্তার মধ্যে আমাদের অন্ধকার হয়ে যাবে। অ্যান্ড এই থানকোয়েনের তেমন একটা দৃশ্য হয়তো দেখাইতে পারবো না, বাট আমার আরেকটা ব্লগে এই থানকোয়েনের ফুটেজ আছে, ব্লগের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব না, সেখান থেকে ফুল ব্লগটা দেখা যাবে। এই জায়গাগুলা বর্ষাকালে যখন আসছিলাম তখন একদম খালের পানি ছিল, আর এখন একদম শুকায় গেছে। এগুলাতে এখন ফসল চাষ করতেছে। আর ওই যে সূর্য ডুবে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমাদের পিছনের টিমটা অনেক পিছিয়ে পড়ছে। অ্যান্ড আমরা বিকাল 4টার দিকে ট্রেল স্টার্ট করি, আর প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে আমাদের থানকোয়েন যা পৌঁছাইতে। আমরা চলে আসছি থানকোয়েন ঝর্ণায়, অনেক ভয়ানক একটা রাস্তা পার করে, যে রাস্তাটা আই হোপ দেখা যাচ্ছে না, মানে আই গেস দেখা যাচ্ছে না, কারণ ওইটা ভিডিও করা একদম পসিবল না। অনেক হার্ড ট্রেল ছিল, এটা অনেক হার্ড ট্রেল ছিল। আর ওই যে থানকোয়েন ঝর্ণা। সো এখন আমরা সেখানে যাই, যে বাকি ফুটেজগুলো দেখাই। আমাদের আসতে একদম এক্স্যাক্ট 1.5 ঘন্টা সময় লাগে। 4টার সময় রওনা দিয়ে অ্যান্ড 5:30টার সময় এখানে এসে পৌঁছায়। আর পানিটা কনকনে ঠান্ডা। এখন এখানে একদমই রেস্ট করব না, এখান থেকে ডিরেক্ট আমরা হাজিরাং হয়ে পালংখিয়াংয়ে চলে যাব। এখন সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে সুন্দর একটা ফুটেজ দেখা যাচ্ছে না, কিন্তু আমরা যেদিন আবার ব্যাক করব সেদিন হয়তো দুপুরের সময় থাকবে, আর ওইটা মানে সুন্দরভাবেই থানকোয়েন ঝর্ণাটা দেখা যাবে। এখন আমরা হাজিরাং পাহাড়ের উপরে উঠতেছি, অ্যান্ড হাজিরাং পাহাড়ের উপরে একটা খ্রিস্টান পাড়া আছে, যে পাড়া আজকে আমরা থাকবো। ভাই দেন না ভাই। প্রায় 1.5 ঘন্টা পর আমরা হাজিরাঙের টপে উঠে যাই, অ্যান্ড এখানে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। এখন আমরা পালংখিয়াংয়ের উদ্দেশ্যে যাব, অ্যান্ড এই রাস্তাটা হবে অনেক বেশি ভয়ানক।
প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে অ্যান্ড এই হাজিরাং পাহাড় থেকে আমরা নেমে ঝিরির কাছে চলে আসি। আর এখন ঝিরি ধরে হেঁটে হেঁটে আমরা আজকে আমাদের যে গন্তব্য, আজকে রাত যেখানে থাকবো সেখানে যাচ্ছি। ফাইনালি আমরা চলে আসি আমাদের আজকের গন্তব্যে। আর এখন রাত 10টার মতো বাজে। প্রায় 7 ঘন্টার মতো ট্রেল করে আমরা আজকে এখানে এসে পৌঁছেছি। কিছুক্ষণ আগে আমরা এখানে এসে পৌঁছেছি আর এখানে প্রচণ্ড ঠান্ডা। এখানে 8 ডিগ্রি সেলসিয়াস, একদম হাড় কাঁপানোর মতো ঠান্ডা। অ্যান্ড এর জন্য এখানে ক্যাম্প ফায়ার করে আমরা আগুনে তা নিচ্ছি। সাথে এখানে চায়ের ব্যবস্থা করা হয়েছে, কারণ এখানে এতটাই ঠান্ডা যে নিজেকে উষ্ণ রাখার জন্য চা ছাড়া কোনো বিকল্পই নেই। আর সাথে এখানে ডিনারের জন্য খিচুড়ি অ্যান্ড বারবিকিউর ব্যবস্থা করা হচ্ছে। ছবি তুলবেন না, কনসেন্ট ছাড়া ছবি তুলবেন না, পর্দানশীল পুরুষ আছে। आजकल नींद कम ख्वाब ज्यादा है, लगता खुदा का कोई नहीं। ফাইনালি আমাদের ডিনার রেডি হয়ে গেছে, খিচুড়ি অ্যান্ড বারবিকিউ। আর এখন রাত্রে 2:30টার মতো বাজে, আমরা খেয়ে ঘুমায় যাব। আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, 8 ডিগ্রি সেলসিয়াস, একদম হাড় কাঁপানোর মতো ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়ছে। অ্যান্ড এখন আমি ঘুমাইতে চলে আসছি, রাত্রে 3টার মতো বাজে। আর এটা হচ্ছে আমাদের জুম ঘর, যেখানে আজকে রাতে আমি ঘুমাবো। সো দেখা হচ্ছে আগামীকালকে। গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে পরদিন সকাল, এখন সকাল 8টার মতো বাজে। আর অনেক সুন্দর একটা পরিবেশ। কালকের রাতটা আমি এই ঝুম ঘরে ঘুমিয়েছি। আর ঘুম থেকে উঠে এরকম একটা সুন্দর মনোরম পরিবেশ দেখতে আসলে অনেক ভালো লাগে। আর গতকাল রাতে আমাদের ঘুমাতে অনেক বেশি কষ্ট হয় ঠান্ডার কারণে, প্রচণ্ড ঠান্ডা ছিল। ঠান্ডায় আমার হাত পা সব জমে গিয়েছিল, এরকম ঠান্ডা। আমাদের বাকি মেম্বার্সরা অন্য 2টা ঝুম ঘরে থাকে, যে 2টা ঝুম ঘর আমাদের ঝুম ঘর থেকে একটু দূরে, যেটা ড্রোনের ফুটেজে দেখাই যাচ্ছে যে কিছুটা দূরে হেঁটে যেতে হয়। হাজিরাঙের উপরে একটা খ্রিস্টান পাড়া আছে, যেটার নাম হচ্ছে রিম্বুক পাড়া। আর রিম্বুক পাড়ার নিচের ঝুমঘরগুলো হচ্ছে এটা। আর এখানে যে উপজাতিরা থাকে, তারা ঝুম চাষের পাশাপাশি কিছু গবাদি পশু পালন করে থাকে। এখন আমরা সব একটু ফ্রেশ হব। আর ফ্রেশ হয়ে আমরা আজকে সকালে ব্রেকফাস্ট করব। এখানে ব্রেকফাস্ট করে তারপর আমরা আমাদের রাউং পাড়ার উদ্দেশ্যে রওনা দিব। সকাল 9:30টার মতো বাজে। আর ব্রেকফাস্ট করতেছি খিচুড়ি আর ডিম ভুনা দিয়ে। ব্রেকফাস্ট করে আসলাম মাত্র। আর এরপর ব্যাগটা গুছায় নেই, কারণ একটু পর ট্রেলে যাব। আর এটা হচ্ছে আমাদের জুম ঘর, যে জুম ঘরে গতকালকে রাত্রে ছিলাম। আর এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। সকাল 10:30টার মতো বাজে। আর আমরা আমাদের ট্রেল স্টার্ট করে দিই। কমপক্ষে 6 ঘন্টার মতো সময় লাগবে রাউংপাড়াতে গিয়ে পৌঁছাতে। এই ঝিরিটা বর্ষাকালে প্রচণ্ড খরস্রোতা থাকে, কিন্তু এখন শীতকালে পুরো শুকিয়ে গিয়েছে। আর এই ঝিরি ধরে আমরা হেঁটে যাচ্ছি। আধা ঘন্টা হাঁটার পরে আমরা পৌঁছে যাই বাঘের মুখ ঝর্ণায়। আর এই ঝর্ণার পানিটা অনেক ফ্রেশ হয়। এখান থেকে আমরা আমাদের বোতলগুলো রিফিল করে নিচ্ছি। হাঁটতে হাঁটতে এখন দুপুর 1টার মতো বেজে গেছে। আর এখন আমরা এসে এমন একটা জায়গায় পৌঁছেছি যেটা কোনো নির্দিষ্ট নাম নেই। স্থানীয়রা এটা একটা মিনি দেবতা ঘুম বলে ডাকে। এটা দেখতে কিছুটা নেচার সুইমিং পুলের মতো।
এখন দুপুর 1:30টার মতো বাজে আর আমরা এখন রাউংপাড়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করব। আর আধা ঘন্টা পায়ে হাঁটতে পৌঁছে গেছি আমরা রিঙ্গিক পাড়ায়। আর এই রিঙ্গিক পাড়ার লোকেশনটা গুগল ম্যাপে দেখা যায়। আর কিছুক্ষণ আগে যে অজানা স্থানটা দেখেছিলাম সেটা এই রিঙ্গিক পাড়ার পাশেই। আর পাহাড়ে হাঁটার সময় এরকম গয়াল আপনারা দেখতে পারবেন। অ্যান্ড এই বড় গয়ালগুলো থেকে একটু দূরত্ব মেনটেন করে হাঁটবেন, কারণ এগুলো রেগে গেলে অনেক খারাপ অবস্থা হতে পারে। ওই দূরে যে পাড়াটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে রাউংপাড়া। আরও প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে সেখানে পৌঁছাতে। রাউংপাড়া যাওয়ার রাস্তাটা খুবই ভয়ানক, প্রায় 1 ফিটের মতো রাস্তা, পা রাখার মতো সামান্যটুকু জায়গা নেই, যেটা ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ। অলমোস্ট চলে আসছি রাউংপাড়ার কাছে, বাট স্টিল 10 থেকে 15 মিনিট সময় লাগবে, কারণ রাস্তাটা খুবই ভয়ানক আর খুবই বাজে। এটা হচ্ছে পাড়ার গেট। অ্যান্ড এই পাড়ায় মোরং জাতিরা থাকে, আর মোরং ভাষায় তাদের এখানে ওয়েলকাম লেখা আছে। এই হচ্ছে পাড়ার ভিউ। আর এই পাড়াটা অনেকটা উঁচায়। এটা হচ্ছে লিবলুহুং যে পাহাড়টা আছে সেটার পাদদেশে অবস্থিত। আর আমরা আজকে এই ঘরটাতেই থাকবো। আর এটা কোনো জুম ঘর না, এটা হচ্ছে বেসিক্যালি এখানে যে মোরং জাতিরা থাকে এটা হচ্ছে তাদের বাসস্থান। সো তাদের সাথে আমরা আজকে রাতটা কাটাবো এখানে। এই ঘরের বারান্দা থেকে চারপাশের ভিউ হচ্ছে এটা, খুবই সুন্দর লাগতেছে। আর আকাশটা একদম পরিষ্কার। এখন বিকাল 3টার মতো বাজে। সো আমরা রেস্ট নিয়ে এখান থেকে লিবলুহুংয়ের উদ্দেশ্যে যাব। আজকে যে ঘরটাতে আমরা থাকছি সেটার ভিউ তোমাদেরকে দেখাই যে সেটা দেখতে কীরকম। মোরংরা বেসিক্যালি বাঁশ এবং বেত দিয়ে তাদের ঘরগুলো বানিয়ে থাকে। আর উপরে যে ঝুড়িগুলো দেখা যাচ্ছে সেগুলোতে করে তারা তাদের শস্যগুলো জমি থেকে নিয়ে আসে তাদের ঘরে। আর এই ঘরের মধ্যে ফ্যান, লাইট, খাট, বালিশ কিছুই নেই, যেটা তোমরা দেখতে পাচ্ছ। সো এভাবে ফ্লোরের মধ্যে আমাদেরকে ঘুমাতে হবে। আর আদিবাসীরা এরকম পাত্রের মধ্যে তাদের পানিগুলো সংগ্রহ করে। আর এখান থেকে আমরা পানিগুলো রিফিল করে নিয়েছি, কারণ লিবলুং যাওয়ার পথে আমাদের পানির খুব প্রয়োজন পড়বে। এখন বিকাল 3:30টার মতো বাজে। আর আমরা এখন লিবলুহুংয়ের উদ্দেশ্যে রওনা দিব। আর এটা হচ্ছে রাউংপাড়া। এখান থেকে আমরা রওনা দিয়ে দিব ডিরেক্ট লিবলুহুংয়ের উদ্দেশ্যে। লুক অ্যাট দ্য ভিউ, কি ইনসেইন লাগতেছে। আর আমরা এখনও তো টপে উঠিই নাই। আমাদের গাইড হচ্ছেন এই পাড়ার স্থানীয় একজন আদিবাসী। তো উনি জানিয়েছেন যে আমাদের যতটা দ্রুত সম্ভব উঠতে হবে, নইলে সন্ধ্যা হয়ে গেলে আমরা কোনো ভিউ দেখতে পারবো না। আমরা প্রায় আধা ঘন্টার মতো ধরে হাঁটতেছি, আরও প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে টপে উঠতে। ওই দূরে যেই পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়া, সেটাই হচ্ছে কৃষ্টং। আর আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এই সাইডে কোথাও লিবলুহুং আছে, এটা দেখা যাচ্ছে না ঘন জঙ্গলের কারণে। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে লিবলুহুং। আর ওইটার টপে আমরা যাব সামিট করতে। প্রায় 1 ঘন্টা ধরে হাঁটতেছি, আরও প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে। সো এখন আমরা রেস্ট নিচ্ছি। আর আমাদের সাথে স্থানীয়রাই হচ্ছে আমাদের লোকাল গাইড। সব এখানে কয় কিলো হবে? না কয় 1 ঘন্টা তাহলে পৌঁছতে হবে। 1 ঘন্টা? হ্যাঁ 1 ঘন্টা। কয় কিলো? রাস্তা নিতেছি দাঁড়া। 1 কিলোমিটার হবে? হ্যাঁ 1 কিলোমিটার ধর সমান গেলে 1 কিলো হবে? উচ্চন হবে, উচ্চন না, একদম সমানে বরাবর গেলে 1 কিলো হবে। 1 কিলো হবে? আমি হচ্ছে ড্রোন পাঠাবো। 1 কিলো যাবে? সো ফাইনালি এটাই হচ্ছে লিবলুহাং। আর আমরা এখন লিবলুহাংয়ের টপে আছি। ওই দূরে যে পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কৃষ্টং। আর এর পিছে আরও একটা পাহাড় আছে, ওই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রুংরাং। আর এই দুটার মাঝখানে আছে তান্দুইতং। আর এই সাইড যেটা সেটা হচ্ছে রেমাক্রির সাইড। এদিক দিয়ে গেলে রেমাক্রি, আন্ধারমানিক এসব যাওয়া পসিবল। পাহাড়ের উপর প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড বাতাস। আর আমরা খুবই তাড়াতাড়ি উঠেছি, প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে যাতে আমরা এই সানসেটের ভিউটা এনজয় করতে পারি। অ্যান্ড লুক অ্যাট দ্য ভিউ, কি অস্থির লাগতেছে।
প্রায় আধা ঘন্টার মতো লিবলুংয়ের চূড়ায় ছিলাম, আর এখন যেহেতু সূর্যটা ডুবে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, খুবই সুন্দর একটা ভিউ। সো এখন আমরা আমাদের রাংপারের উদ্দেশ্যে আবার ব্যাক করতেছি, অ্যান্ড ব্যাক করতে করতে যেহেতু অন্ধকার হয়ে যাবে, সো ওটার ফুটেজগুলো আর দেখাচ্ছি না। অ্যান্ড মাশাআল্লাহ মারাত্মক ইনসেইন লেভেলে একটা ভিউ, যেটা খালি চোখে না দেখলে কখন উপভোগ করা পসিবলই না। এখন বাজে সন্ধ্যা 7:30টার মতো। আমাদের লিবলুং থেকে নামতে অনেকটাই সময় লেগে যায়, কারণ রাস্তাটা অন্ধকার ছিল। এখন চলে আসছি পাড়াতে আর রেস্ট নিচ্ছি, আর সাথে খাচ্ছি একটা কাপ নুডলস গরম করে। আর সকালের ব্রেকফাস্টের পর এখন যে কিছু একটা খাচ্ছি। এখন রাতের 9:30টার মতো বাজে, আর আমাদের আজকের ডিনার তৈরি। সো আমরা সব এখন গোল করে বসছি জুম ঘরের মধ্যে। এখন আমরা সব একসাথে ডিনার করব। আজকে আমাদের ডিনারে আছে সাদা ভাত, সাথে পাহাড়ি মুরগির রান্না, আর ডাল, পেঁয়াজ ভর্তা, সালাদ, এইসব। আগামীকাল যেহেতু আমাদের খুবই ভোরবেলা রওনা দিতে হবে, যার কারণে আজকে আমরা অনেক দ্রুতই আমাদের ডিনারটা করে নিচ্ছি। ডিনারের পর আমরা একটু মুড়ি মাখাই আর সবাই মিলে একসাথে গল্প আড্ডায় মেতে উঠি। গুড মর্নিং গাইস, আর একটি সকাল হয়ে গেল। আজকে আমাদের 3 নাম্বার দিন এখানে, এবং এখন ভোর 5টার মতো বাজে। আমরা সবাই মোটামুটি ঘুম থেকে উঠে গেছি, আর প্রচণ্ড শীত এখানে। সো এখন আমরা সকালে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে খিচুড়ি এবং ডিম ভুনা। আর আজকে এতটাই শীত পড়েছে যে ঘুম থেকে তো একদমই উঠতে ইচ্ছা করছে না, আর আজকে ট্রেকও করতে একদমই মন চাচ্ছে না। এখন ভোর 5:30টার মতো বাজে, আর চারপাশের ভিউটা দেখতেই পাচ্ছ। আমরা এখন এই পাড়াটা ত্যাগ করব। এটা হচ্ছে রাউং পাড়া, যেখানে গতকাল আসছিলাম, আর আজকে আমরা ঢাকায় ব্যাক করব। এখন আমার গলাটা পুরা ভেঙে গেছে, আমার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে আমার গলাটা পুরো ভেঙে গেছে। আমরা রাংপাড়া থেকে রওনা দিয়ে দিয়েছি, অ্যান্ড রওনা দিয়ে আমরা এখন পালংখ্যাংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। অ্যান্ড পালংখ্যাংয়ে যাওয়ার জন্য অন্য একটা রুট ইউজ করতেছি, অ্যান্ড সেখান থেকে আমরা আবার থানকোয়াইনে ব্যাক করব, অ্যান্ড ওখান থেকে আমরা আবার সেম দুশির বাজার হয়ে আলীকদমে চলে যাব। অ্যান্ড এখন সময় মোটামুটি আপনার 8:30টার মতো বাজে, এবং আমাদের টার্গেট হচ্ছে দুপুর 1টার মধ্যে থানকোয়াইনে পৌঁছে যেতে হবে। তো এখন পালংখ্যাংয়ে যাচ্ছি, পালংখ্যাংয়ে যেয়ে আবার দেখা হবে। আপনাদেরকে কিছু ভিউ দেখায় আশেপাশের, দেখেন চারপাশের ভিউটা একদম সকালবেলার মেঘ পাহাড়ের মধ্যে জমে আছে, খুবই সুন্দর একটা পরিবেশ। সো চাই পালংখ্যাংকে। মৌ তো হলো ক্যান্দাই করতাম, বুঝছেন না? কালকে তো প্রকৃতি মাঝখানে করে দিচ্ছি বাচ্চাগুলো। মিনিট দিয়ে এখানে কামড়াবো না, এটা নামলে লাগবে। ফাইনালি আমরা চলে আসছি পালংখ্যাং ঝর্ণায়। প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে আমাদের এখানে আসতে। সেই পাহাড়টা ধরে নামতে নামতে এই ঝর্ণাটা দেখতে পাই আমরা। সো পালংখ্যাং আমাদের দেখা শেষ। সো এখন আমরা আমাদের হাইকিংটা আবার স্টার্ট করতেছি।
আর এটা হচ্ছে পালংখিয়াংয়ের নিচে। সো এখন আমাদের প্রায় 1-2 ঘন্টার মতো সময় লাগবে থানকোয়ান পৌঁছাতে। এখন আমরা প্রায় 1 ঘন্টা ধরে হাঁটতে হাঁটতে রিমবুক পাড়ার নিচে যে জুমঘরগুলো ছিল যেগুলোতে আমরা প্রথম দিন ছিলাম সেখানে চলে আসছি। আর ওই দূরে যে পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে হাজিরাং পাহাড়। এখন আমরা হাজিরাং পাহাড়ে যাব। এখানে আমরা কিছুক্ষণের জন্য রেস্ট করছি আর সাথে পাহাড়িদের জীবন উপভোগ করছি। এখানে একজন দিদি একটা শাড়ি বানাচ্ছেন। আরেকজন দিদিকে দেখলাম যিনি মাটি থেকে এই পাহাড়ি বাদামগুলো উঠাচ্ছেন। এই পাহাড়ি বাদামগুলোকে লবণ পানি দিয়ে সিদ্ধ করে তারপর বলে খেতে হয়। অক্লান্ত চেষ্টা করে তারপর এই বাদাম থেকে একটা মাত্র বাদাম বের করতে পারি। এটা স্বাদ কিছুটা কাঁচা সবজির মতো, এটা কাঁচা অবস্থায় খাওয়া যায় না। গলাটা প্রচুর ভাঙা। এরপর একটা জিনিস দেখাই, আমরা এখন হাজিরাঙে উঠতেছি। হ্যাঁ, এখানে অনেক দুর্গম রাস্তা আছে। যেরকম এই জায়গাটা দেখায়, এইটা এতটুকু রাস্তা যেটা শুধুমাত্র আমার একটা পায়ের সমান হবে, এতটুকু রাস্তা। এরকম কিছু দুর্গম জায়গা আছে, যদি এখানে স্লিপ খায় তাহলে ওই যে ওখানে আমাদের বাকি টিম মেম্বার আসতেছে। আর এখন আমরা হাজিরাঙের টপে উঠতে যাচ্ছি। শেষমেশ হাজিরাঙের চূড়ায় উঠে গেলাম। অনেকটাই সময় লাগে এবং হাজিরাঙে ওঠাটা অনেক বেশি কষ্টের। সো এটা হচ্ছে হাজিরাঙের টপ, যেখান থেকে নেটওয়ার্ক পাওয়া যায় এবং একটা দোকান আছে যেখান থেকে আপনার বিস্কিট বা পানি এসব কিনতে পারবেন। সো ফাইনালি আরও 1 ঘন্টা পায়ে হাঁটার পর আমরা এখন পৌঁছে গেছি থানকোয়ান ঝর্ণায়। এখন দুপুর 1টার মতো বাজে আর এটা হচ্ছে থানকোয়ান ঝর্ণা। সো এখান থেকে ঝর্ণাটা উপভোগ করে তারপর আমরা চলে যাব ধুসরি বাজারের উদ্দেশ্যে। এখন দুপুর 1:30টার মতো বাজে আর আমরা থানকোয়ান ঝর্ণা দেখে আমাদের ট্রেল আবার স্টার্ট করে দিয়েছি। অ্যান্ড থানকোয়ান আসার সময় এটা হচ্ছে খুবই রিস্কি একটা জায়গা, কারণ একবার যদি পা পিছলে যায় তাহলে একদম পুরো ঠান্ডা পানিতে পড়ে যাবে আর এখানে পা রাখার মতো কোনো সামান্যটুকু জায়গা থাকে না। প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমরা এখন ধুসরি বাজারে চলে আসছি। এখন বিকাল 4টার মতো বাজে। এখন এখানে আমরা যা কিছু পাই তা খাবো, কারণ একদম ভোরবেলা খেয়েছি, সো অনেক খিদে লেগেছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমাদের বোটগুলো সব চলে এসেছে। এখন এই বোটগুলো দিয়ে আমরা আমতলী নৌকাঘাটে চলে যাব। আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, সো আমরা এখানে মুড়ি মাখাই আর সাথে এই দোকানে আমরা যা কিছু পাই অ্যাজ লাইক নিমকি, জিলাপি সেগুলোও খাই। আর সাথে এখানে কাপ নুডলস ছিল, সো আমরা আজকে লাঞ্চের জন্য কাপ নুডলসের ব্যবস্থা করি। বিকাল 5টার মতো বাজে। আমাদের পৌঁছাতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে। আমরা আমাদের বোটগুলোতে উঠে যাই এবং আমাদের বোট ছেড়ে দিয়েছে।
আমাদের আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন সন্ধ্যা 7:30টার মতো বাজে। তুহিন খালের বুক চিড়ে আমরা এখন আলীকদম এসে পৌঁছে গিয়েছি, আর সাথে আমাদের একটা একটা করে অন্যান্য বোটগুলো চলে আসতেছে। এখন বাজে রাত 8:30। আমরা এখন আছি আলীকদম উপজেলায়। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, বাট ফার্স্ট আমরা ডিনার করব, অ্যান্ড ডিনার করার জন্য আমরা লামা উপজেলার একটি রেস্টুরেন্টে চলে যাব। চলে আসছি আমরা এখন লামা উপজেলায়, আর এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মারাইনতং হিলভিউ রেস্টুরেন্ট। আমাদের ডিনারে ছিল পোলাও, খাসির মাংস, ডিম এবং আনলিমিটেড সবজি। এখানকার পরিবেশ এবং খাবারটা ছিল অনেক ভালো, এবং খাবার দাবার শেষ করে এখন আমরা আবার বাসে উঠে যাব। সো এই ছিল আজকের ব্লগ, অ্যান্ড এই ব্লগের সমস্ত ব্লুপার্স এবং ছবিগুলো ভিডিও লাস্টে দেওয়া থাকবে, অ্যান্ড দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। সো হোপ ইউ গাইস এনজয়েড দিস ভিডিও। ইফ ইউ এনজয়েড দিস ভিডিও, লাইক, শেয়ার and comment. Don't forget to subscribe and press the bell icon for more videos. Follow me on Instagram, links in the description. Goodbye.